নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া বেতন এবং বকেয়া পেনশন সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তর থেকে সম্প্রতি জারি করা হয়েছে। এই অর্ডারে কি কি বলা হয়েছে এবং অর্ডারটি কি বিষয়ক সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট, নবান্ন, মন্দিরতলা, হাওড়া থেকে। ডেটটা দেখুন 26শে আগস্ট 2024, অর্থাৎ মাত্র 3-4 দিন আগে এই অর্ডারটি জারি করা হয়েছে। মেমোরান্ডামে কি বলা হয়েছে দেখুন, ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল Supreme Court of Supreme Court in the matter number এত 2015 regarding All India Judges Association versus Union of India and other for disbursement of all area allowance due and payable to judiciary officers, retired judiciary officer and family pensioner, relevant government order have been already been issued by the judicial department with the concurrence of the finance department। অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্টের এই কেস অনুযায়ী যে সমস্ত অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্সের যে কেসটা হচ্ছিল, এবং এই কেস অনুযায়ী যাবতীয় যে সমস্ত জুডিশিয়ালি অফিসাররা আছেন বা রিটায়ার্ড জুডিশিয়াল অফিসাররা আছেন বা তাদের ফ্যামিলি পেনশনাররা আছেন, এই গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী তাদের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে কনকারেন্স ছিল সেই সংক্রান্ত এই বিষয়টি। দেখুন, নাও ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য IFMS রিপোর্ট দ্যাট considerable amount of arrear payment have already been made. Also, as on 26/8/2024 there is a balance of rupees 116,51,55,460 available at the end of judicial department as detailed below। অর্থাৎ এই IFMS অনুযায়ী সমস্ত পেমেন্ট অলরেডি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই সমস্ত জুডিশিয়াল অফিসার বা জুডিশিয়ালের পেনশনাররা যারা আছেন বা যারা ফ্যামিলি পেনশনাররা আছেন প্রত্যেকের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে এই অ্যামাউন্টটা এখানে মানে এখানে যে উদ্বৃত্ত হিসাবে আছে এখানে একটা ডিটেলস দেওয়া হয়েছে। দেখুন কোন মানে হেড অফ দ্য অ্যাসোসিয়েশনে কোনখানে কত টাকা আছে সেখানে একটা ডিটেলস দেওয়া হয়েছে। এবার দেখুন নিচের দিকে কি বলেছে, ফ্রম দ্য অ্যাবাভ it is evident that necessary amount of fund has already been released by the finance department for payment of arrear allowance on the basis of claim as and when received। অর্থাৎ এই এভিডেন্ট অনুযায়ী ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সমস্ত এরিয়ার বা পেমেন্ট যা ছিল সমস্ত ক্লিয়ার করা হয়েছে যখন এই অর্ডারটি পাওয়া গেছিল। The judicial department is also requested to reassess exact requirement of fund for payment of the area dues with the detailed breakup if any and furnish the same of the finance department। অর্থাৎ এই অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ারও একটা প্রক্রিয়া চলেছে। তাহলে বন্ধুরা, যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা ছিলেন এবং যে সমস্ত রিটায়ার্ড জুডিশিয়াল অফিসাররা ছিলেন বা এর পাশাপাশি তাদের যে ফ্যামিলি পেনশনাররা আছেন তাদের যে সমস্ত মাইনে, বকেয়া মাইনে বা বকেয়া পেনশন বা বকেয়া যে সমস্ত ভাতাগুলি ছিল সকল কিছুই এবার ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এবং ক্লিয়ার করে দেওয়ার পর কত টাকা ব্যালেন্স থাকছে সেটা সম্বন্ধে একটা ডিটেলস এখানে বিস্তারিত বলা হয়েছে। তাহলে বন্ধুরা, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।